যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, এখান থেকে আমরা টেস্টকে শুরু করলাম। এখানে অনেক সময় ফ্লাইট ডিলে হয়ে যায়, ফ্লাইট ডিলে হয়ে পড়ে হলে অনেকের বাচ্চা কাচ্চা আছে, এটা নিয়ে আমরা কিড জোন একটা করব, তাদেরকে যাতে সিকিউরিটি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছানো যায়। আমি দায়িত্ব নেওয়ার 1 মাস 15 দিন পরে এটা সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এবং এখানে কর্তৃপক্ষ সহ আমার চিন্তা রইল যে আমাদের প্রবাসীদের জন্য শুধু সিলেট নয়, চিটাগাং সহ অন্যান্য জায়গায় যারা ঢাকাতেও প্রবাসীদের জন্য যাতে তারা আসলে তাদের মালটাল নিয়ে হ্যাসল হয়, তাদের হেল্পের জন্য অনেকে বয়োজ্যেষ্ঠ বেমারি অসুস্থ, তাদের মালামাল তুলে দেওয়ার জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ঢাকায় আমাদের আউটসোর্সিং থেকে লোক নেওয়া হয়েছে, বাট এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কীভাবে হেল্প করা যায়, কীভাবে আনা যায়, এইটার একটা ব্যাপার। সিলেটে এই পরিমাণে এখন পর্যন্ত সেটা নয়, তারপরেও আমরা যদি প্রবলেম থাকে সিভিল এভিয়েশনের কথা বলে আমরা সেখানেও আমরা প্রোভাইড করব। এছাড়া আমরা এখানে অনেক প্রবাসী অসুস্থ দেশে থেকেও আসেন, যান, আবার বিদেশ থেকেও আসেন। তো অনেকে বিদেশ থেকে আসার পরে লং জার্নি করে আসার পরে সে অসুস্থ ফিল করলো, তাকে যদি আমরা ইমিগ্রেশনের ভিতরে মেডিকেল চেক আপ করতে পারি, তাকে যদি মনে করো এই যে অসুস্থ মানুষ, তাকে অ্যাম্বুলেন্স দিয়ে তার বাড়িতে পৌঁছানো, আমরা সেটা করতে, যাতে প্রবাসীদের জন্য কোনো ধরনের অসুবিধা না হয়। দ্বিতীয়ত হচ্ছে যাওয়ার সময় অনেক প্যাসেঞ্জার অসুস্থ হতে পারে, তো অসুস্থ হইলে পরে এখানে ডাক্তার, নার্স, এখানে সব অ্যারেঞ্জমেন্ট মানে প্রাথমিক পর্যায়েটা অনেক সময় স্যার এই যে স্বাস্থ্য অবস্থার কারণে তার উড্ডয়নের পারমিশন আছে কিনা সেটা লাগে। তো অন দ্য স্পট সেটা দিল, দরকার হলে হায়ার যার জন্য ওরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিল আমাদের, কারণ এখানে আশপাশে 7-8 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল ক্লিনিক নাই। এবং এটা সিলেট অন্যান্য সিলেট বলতে হবিগঞ্জ থেকেও আসে, সুনামগঞ্জ থেকেও আসে, মৌলভীবাজার থেকেও আসে, যে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকেও আসে। যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, এখান থেকে আমরা টেস্টকে শুরু করলাম। সেটা আমরা কিছুদিনের মধ্যে দেখব চিটাগাংয়ের কী অবস্থা, ঢাকার মোটামুটি আমরা মনিটরিং করতেছি। নতুন যে তৃতীয় টার্মিনাল, যেটা টার্মিনাল, সেটার জন্য আমি কালকে বলে আসছি আমি আগামী বছর গিয়ে ওইখানেও আমরা বেশি। এরপরে আমরা যেটা চেষ্টা করব যে প্রবাসীরা এখানে অনেক সময় এসে মানে গ্রামে যেতে চায়, রাত ফ্লাইট হয়ে গেছে, আমরা চেষ্টা করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নেক্সট যে পদক্ষেপ যেটা নেবার, সেটা হচ্ছে তাদেরকে যাতে সিকিউরিটি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছানো যায়। সেটার জন্য আপনারা অন্য জায়গায় গাড়িতে ফেয়ার নেবেন, আমরা সরকারকে একটা ফিক্সড রেট থাকবে, যত মাইল বিয়ানীবাজার হোক সাশ্রয়ী না মূল্য হবে, তখন ওইখানে নিয়ে যাবে, তাতে মানুষদের সিকিউরিটি থাকলো, মালামাল, এইগুলোর চেষ্টা করে যাচ্ছি। এরপরে এখানে অনেক সময় ফ্লাইট ডিলে হয়ে যায়, ফ্লাইট ডিলে হয়ে পড়ে হলে অনেকের বাচ্চা কাচ্চা আছে, এটা নিয়ে আমরা কিড জোন একটা করব, বেবি ফিটিংয়ের জন্য এখানে রুমের ব্যবস্থা করা আছে। তারপরে আমরা কিড জোন করবো যাতে বাচ্চাদেরকে এখানে নিয়ে যাতে এই টাইম পাসটা করতে পারে। যতটুকু আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা